নমস্কার বন্ধুরা, সুনন্দা ভিলেজ কুকিং চ্যানেলে আবারও তোমাদের স্বাগত জানাই। আজকে কিন্তু আমি আবারও তিনটে সুস্বাদু রেসিপি নিয়ে চলে এসেছি। তো প্রথমেই বলে রাখি, এই তিনটে রেসিপি কিন্তু একদম মাছ মাংস ফেলে খেতে হবে। যে কোনো কিছু এত সুন্দর স্বাদ হয় যে তোমাদের বলে বোঝাতে পারবো না। যতক্ষণ না তোমরা বাড়িতে এটা বানিয়ে খাচ্ছ ততক্ষণ তোমরা নিজেও এটা বুঝতে পারবে না। তো প্রথমেই বলে রাখি, আজকে কিন্তু আমি বানাবো সয়াবিনের পোলাও। তো সয়াবিনের পোলাওটা একদম দুর্দান্ত হবে। তোমরা চাইলে নিরামিষ দিনেও বানিয়ে খেতে পারো, এটা কোনো সমস্যা নেই। বাড়িতে কেউ হুট করে চলে আসলে যদি বাড়িতে মাছ মাংস না থাকে তাহলে কিন্তু এই সয়াবিন দিয়ে পোলাও বানিয়ে দিতে পারো খুব ইজিলি। তো তার সঙ্গে থাকবে সয়াবিন আলুর দম, একদম পুরো মাংস ফেলে রেখে খেতে হবে, এতটাই টেস্টি হবে, একদম পুরো মাখো মাখো হবে, সুন্দর কষা কষা, একদম লাল লাল ঝাল ঝাল, দেখতেও সুন্দর হবে। তার সঙ্গে থাকবে কাঁচা আমের জেলি চাটনি। তো এই তিনটে রেসিপি কিন্তু একদম কম্বো রেসিপি। আজকে সয়াবিনের ওপর দিয়েই পুরো রেসিপিটা বানালাম। তো সয়াবিনের পোলাও, সয়াবিন আলুর দম একদম দুর্দান্ত হতে চলেছে। তোমরা কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখবে। দেখার পর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, ভিডিওটি শেয়ার করে দিও। যারা যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও, যারা যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই কিন্তু ফলো করে নিও। তো বন্ধুরা, বেশি দেরি করবো না, রান্নাঘরে যাওয়া যাক। তো এদিকে দেখতেই পাচ্ছ একটা কড়াই নিয়ে নিয়েছি এবং তাতে প্রথমেই দিয়ে দিচ্ছি বেশ খানিকটা জল। আর এই জলের মধ্যে এখন কিন্তু আমি দিয়ে দেব সয়াবিনগুলো। তো সয়াবিনগুলো হালকা করে একটু ভাপানোর জন্যই কিন্তু এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো যেহেতু দুটো রেসিপিতেই সয়াবিন যাবে, একটু সয়াবিনটা বেশি পরিমাণে নিয়ে নিয়েছি। সাথে আলুর দমের জন্য, সয়াবিন আলুর দমের জন্য আলুও সুন্দরভাবে কেটে ধুয়ে নিয়েছি এবং সয়াবিনের সাথেই হালকা একটু ভাপিয়ে নেওয়ার জন্য বসিয়ে দিলাম। তো এটা এখন বেশ খানিকক্ষণ ধরে ভাপানো হোক। তো প্রথমেই বলে রাখি, এই বাটির 2 বাটি চাল নিয়েছি। তো এখন এই বাটির মাপ করে আমি কিন্তু জল গরম হতে বসিয়ে দেব। আর এই পোলাও রান্নাতে কিন্তু গরম জলই ব্যবহার করব, ঠান্ডা জল দেব না। তো এখন বাটি মেপে কিন্তু 4 বাটি জল আমি দেব। 2 বাটি চাল নিয়েছি, 4 বাটি জল আমি দেব। তোমরাও যখন পোলাও বানাবে তখন কিন্তু অবশ্যই এরকম বাটি মেপেই বা কাপ মেপেই চাল দেবে এবং তার ডবল জল নিয়ে সেটা গরম করে ফুটবে যখন, তারপর কিন্তু সেইটা দেবে পোলাওতে। তো এখন এটা কিন্তু আমি খুব ভালো করে জলটা ফুটিয়ে নেব। আর এদিকে দেখতেই পাচ্ছ খুব ভালো করে সয়াবিনগুলো ফুলে ফুলে মোটা হয়ে গেছে। তো এই সয়াবিনগুলো এখন আমি ভালো করে জল ছেঁকে নামিয়ে নেব। আলুগুলো আরেকটু ভাপিয়ে নেব। তো এদিকে সয়াবিন তোলা হয়ে গেছে, এখন যেটা সাইড করে রেখে দিচ্ছে, আলুগুলো আরও কিছুক্ষণ ভাপিয়ে নেব। আর এদিকে দেখো জলটা কি সুন্দরভাবে ফুটে উঠেছে। আর এদিকে আমার আলু খুব সুন্দর করে ভাপানো হয়ে গেছে। আলুগুলো এখন নামিয়ে নিচ্ছি। আর এই জলটা এখন ফেলে দিয়ে কড়াইটা পরিষ্কার করে তেল গরম হতে বসিয়ে দিয়েছি। এখন কিন্তু এই সয়াবিন আর আলু খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। দুটো রেসিপির জন্যই কিন্তু এইভাবে আলু আর সয়াবিন ভাজা ভাজা করে নিচ্ছি। তো এদিকে আলু আর সয়াবিন হালকা করে একটু ভাজা ভাজা করে নিয়েছি, এখন এটা নামিয়ে নিচ্ছি। তো নামানোর পরে এখন কিন্তু আমি কড়াইতে তেল দেবো না, দিয়ে দেবো দুটো বাটার। আমি আজকে বাটার দিয়ে পোলাওটা বানাবো। তোমরা চাইলে ঘি দিয়েও বানিয়ে নিতে পারো বা সাদা তেল দিয়েও বানিয়ে নিতে পারো বা মিক্স করেও বানিয়ে নিতে পারো, কোনো সমস্যা নেই। তো একটা বাটার আমি দিয়ে দিলাম, এখানে আরও একটা বাটার দিয়ে দেব। আর যেহেতু 2 বাটি চাল নিয়েছি তাই দুটো ছোট ছোট বাটারই আমি আজকে রান্নায় দিয়ে দিলাম। তো বাটারটা ভালো করে গলে যাক। তো বাটারটা ভালো করে গলে গেলেই এখন দিয়ে দেব শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। এখন দিয়ে দেব আমি পেঁয়াজ কুচি, চেরা কাঁচা লঙ্কা, আর এই বাটার দিয়ে ভাজছি বলে কি সুন্দর একটা স্মেল বেরিয়েছে, সেটা তোমরা যখন রান্না করবে তখনই সেই গন্ধটা পাবে। তো এদিকে পেঁয়াজ খুব ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। এখন দিয়ে দেবো আদা রসুন বাটা,
দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর লবণ। তোমরা যদি নিরামিষ করতে চাও তাহলে অবশ্যই নিরামিষভাবেও করতে পারো, কোনো সমস্যা নেই। এবার এই মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। তো এদিকে খুব ভালো করে মশলা কষানো চলছে। এখন দিয়ে দেবো ফেটিয়ে রাখা টক দই। এখন দিয়ে দিচ্ছি আমি পোলাও মশলা। দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। তো এই যে চালটা, 2 বাটি চাল আমি নিয়ে নিয়েছিলাম এবং ভালো করে এটা জল দিয়ে বেশ কয়েকবার ধুয়ে আমি কিন্তু এটা জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম কমপক্ষে 45 মিনিট। তো সেটারই জল ফেলে দিয়ে এখন কিন্তু আমি দিয়ে দিলাম সেই কষিয়ে রাখা মশলার ওপর। তবে মশলাটা ভালো করে কষানো হয়ে যাওয়ার পরেই কিন্তু চালটা দিয়ে দিতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা সয়াবিনগুলো চালের সঙ্গে ভালো করে একসঙ্গে সমস্ত কিছু কষে নেব। তো অর্ধেকটা সয়াবিন পোলাওতে দেবো, অর্ধেকটা সয়াবিন আলু কষাতে দেব। তো খানিকক্ষণ এভাবেই ভেজে নেব। তো এদিকে সুন্দরভাবে ভেজে নিয়েছি চাল, সয়াবিন, মশলাপাতি সব একসঙ্গে। আর এখন দিয়ে দেব আমি গরম জল। এবার কিন্তু দিয়ে দেব অল্প সামান্য চিনি। তোমরা যদি খুব বেশি মিষ্টি চাও পোলাওটা তাহলে কিন্তু একটু বেশি করেই দিতে পারো। এখন মিডিয়াম ফ্লেমে এটা কিন্তু বেশ অনেক সময় ধরে হতে দেব। তো এই যে দেখতে পাচ্ছ জলটা অনেকটা কমে গেছে আর একটু শুধুমাত্র জল আছে। তো এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। বাকি চালটা যতটুকু সেদ্ধ হওয়ার বাকি আছে। তো এখানে কিন্তু শেষ পর্যায়ে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। তো এদিকে আমার পোলাও কিন্তু একেবারে রেডি। তো এটা কড়াইতে থেকে যেরকমটা লাগছে দেখো কতটা ঝরঝরে হয়েছে। এটা কিন্তু প্লেটের নামালে দারুণ সুন্দর ঝরঝরে দেখাবে। তো নামিয়ে নিয়েছি, আবার কড়াইতে দিয়ে দিয়েছি তেল। এখন দিয়ে দিলাম শুকনো লঙ্কা, গোটা গরম মশলা। এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি। সয়াবিন আলুর দমটা বানিয়ে নেব তাই। তো পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দেব লবণ। তো বন্ধুরা এই গরমে অনেক কষ্ট করে রান্নাঘরে রান্না করছি আগুনের ধারে, শুধুমাত্র তার সঙ্গে ভিডিও করছি তোমাদেরকে দেখানোর জন্য, তোমাদেরকে খুশি করার জন্য। তো তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে নাও। তো এর মধ্যে কথা বলার মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা, আর একটুখানি কষিয়ে দিয়ে দিলাম গোটা জিরে, গোটা ধনে আর শুকনো লঙ্কা বাটা। তো মশলা যখন ভালো করে কষানো হয়ে যাবে, সমস্ত মশলা একসঙ্গে তেল ছেড়ে যাবে মশলা থেকে, তখনই কিন্তু ভেজে রাখা আলু আর সয়াবিনটা দিয়ে দিতে হবে। তো আলু সয়াবিন দিয়ে খানিকক্ষণ কষিয়ে নেব। এখন দিয়ে দেব আমি পরিমাণ মতো জল। এই রেসিপিটা কিন্তু একটু মাখামাখাই হবে। এখন দিয়ে দিচ্ছি বেটে রাখা গরম মশলা। তো আজকের আমি এই
আলুর দম মানে সয়াবিন আলুর দমটাই পুরোপুরি বাটা মশলা ব্যবহার করলাম, কোনো রকম কোনো গুঁড়ো মশলা আজকে আমি ব্যবহার করিনি। তো সেই অনুযায়ী আমি কিন্তু রান্নাটা হয়ে গেছে। এখন কিন্তু নামিয়ে নিয়েছি, গরম মশলা দিয়ে বেশি সময় ফোটাবো না, নামিয়ে নিয়েছি। আর এদিকে দেখো চাটনি বানানোর জন্য একটা গামলার মধ্যে নিয়ে নিলাম চিনি, তারপর তার মধ্যে দিয়ে দিচ্ছি জল এবং চিনিটা ভালো করে গলিয়ে নিয়ে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা আমটু। তো এই আমগুলো দেখো বেশ সুন্দরভাবে চাটনি হয়ে গেছে, জেলি হয়ে গেছে। তো টাটা।